আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ ট্রাইপ্লেস। আজকে আমি একটি বাংলাদেশী সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব, যার নাম হচ্ছে জীবনবুক.com এবং আমার কাছে এটি মনে হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের আদলে তৈরি। তো এই জীবনবুক.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে কিভাবে জীবনবুক.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। জীবনবুক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে আমি এখানে টাইপ করে নেব www.jibonbook.com। তো এখানে অলরেডি চলে আসছে, দেখুন, জীবনবুক বিডি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম জীবনবুকের হোম পেজটি ওপেন হয়েছে। এখানে যাদের অ্যাকাউন্ট করা আছে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লাইক ফেসবুক যে তার অ্যাকাউন্টটিতে ঢুকবে। আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের লগ ইন এর পাশে থাকা রেজিস্টার যে বাটনটি আছে, এই রেজিস্টার বাটনে এখানে ক্লিক করব আমি। তো এখানে রেজিস্টার বাটনে আমি ক্লিক করে দিলাম। দেন সাইন আপ করার একটি পেজ আসছে। প্রথমে এখানে আমাকে ইউজার নেম লিখে দিতে হবে। তো আমি এখানে ইউজার নেম লিখে দেওয়ার পরে আমি এখানে একটি ইমেল আইডি দিব। তো আমি এখানে মেল আইডি দিয়ে দিলাম। দেন এখন একটি আমি এখানে পাসওয়ার্ড দিব। এখানে আমি পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি এখানে। তো এখানে কনফার্ম করে দেবো যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি। দেন পাসওয়ার্ডটি আমি কনফার্ম করে দিলাম। দেন এখানে জেন্ডার অপশনে ক্লিক করে এখানে আমি জেন্ডার সিলেক্ট করে দেব। এখানে মেল সিলেক্ট করে দিলাম। দেন এখানে যে চেক বক্সটি আছে এটি এখানে আমি ক্লিক করে দেব যে by creating your account you agree to our terms of use and privacy policy. দেন এখন আমি এখানে লেটস গো বাটনে ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে যে দিস ইমেল ইজ অলরেডি ইউজ। তো আমি একটু লগ ইন করে দেখবো এখন। কিন্তু আমার এখানে ইউজার নেম যেটা দিচ্ছি দেখি, এই জিমেল আইডি থেকে আমি কোনো অ্যাকাউন্ট এখন পর্যন্ত ওপেন করিনি, কারণ নতুন এটি একটি সম্পূর্ণ নতুন জিমেল অ্যাকাউন্ট। তো আমি এখানে লগ ইন করবো এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে আমার ইউজার নেমটি আমি লিখে দিব। লিখে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটি লিখবো। এরপরে আমি লগ ইন অপশনে এখানে ক্লিক করব। ওয়েলকাম ব্যাক। তার মানে আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে বা অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো এখন এখানে একটি নোটিফিকেশন আসছে, আমি এখানে অ্যালাউ করে দেব। দেন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি এখানে ক্লিক করে দেব। দেন এখানে সেভ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটি সেভ দিয়ে দিলাম। তো আমার জীবনবুক.com এ আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিছু কাজ আছে যেগুলো হচ্ছে প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলো আরো কিছু সেটিংস এর আপডেট করব। তো সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি আমার টোটাল অ্যাকাউন্টটিতে যাই। যাওয়ার পরে এখানে দেখুন, এখানে এখন আমি একটি প্রোফাইল পিকচার অ্যাড করব। তার জন্য নিচের দিকে দেখুন এখানে অ্যাড ইওর প্রোফাইল পিকচার, আমি এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ। তো আমি এখান থেকে একটি আমার ছবি সিলেক্ট করে দিব। তো এখানে আমি এই ছবিটি সিলেক্ট করে এখানে উপরে যে দেখুন ডান অপশনটি আছে, এই ডান অপশনে ক্লিক করে দেব। তো দেখুন প্রোফাইল পিকচারটি কিন্তু লোড হচ্ছে। তো এখানে আমি পিকচারটি পজিশন মতো সেট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেব। এখানে সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেল। দেন আমি নিচের এখানে অ্যাড ইওর নেম, আমি এখানে আমার নামটি অ্যাড করে দেব। তো নিচের দিকে এখানে দেখুন ফার্স্ট নেম, দেন এখানে লাস্ট নেম, দেন এখানে অ্যাবাউট মি, এখানে আপনার সম্পর্কে সংক্ষেপে লিখে দিলেন। এখানে আমি আমার সম্পর্কে একটু লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম এবং আমি আই লাইক টু হার্ড ওয়ার্ক, দেন বেশি কিছু লিখবো না। এখানে লোকেশন আমি লিখে দেব, কোথায় থাকি, লোকেশন লিখে দেব এখানে। এখানে জন্ম তারিখ দিব, এখানে জন্ম সাল সিলেক্ট করে দিলাম এবং এখানে মান্থ সিলেক্ট করে দেব। তাহলে এখানে মান্থ ডে মান্থ এখানে আমি ডে সিলেক্ট করে দিলাম। তাহলে ডে মান্থ এবং বছর সিলেক্ট করে দিলাম। ইউজার নেম এটি, দেন ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার দিতে চাইলে এখানে ফোন নাম্বার দিবেন। এখানে বার্থডে আমি দিলাম। দেন দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি আমি হচ্ছে বাংলাদেশ, আমার কান্ট্রি, তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখানে জেন্ডার সিলেক্ট করা আছে। এখন আমি এখান থেকে সেভ এ ক্লিক করব। দেখুন এখানে আমি সেভ এ ক্লিক করে দিলাম। তো আমার ইনফরমেশন এখানে সেভ হয়ে গেল। এখান থেকে এখন আমি বের হয়ে যাব। এখান থেকে আমি আবার হোম পেজে গেলাম। এখানে জীবন বুক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ এটি ফেসবুকের আদলে তৈরি। ফেসবুকের যে অপশনগুলো আছে এই প্ল্যাটফর্মও সেই অপশনগুলো আছে। তো আপনারাও চাইলে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই প্ল্যাটফর্মটি বা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। যেহেতু এটি বাংলাদেশি, আমি সাজেস্ট করব এই প্ল্যাটফর্মটি আপনারা সবাই ব্যবহার করেন। তো এখন এখান থেকে কিছু অপশন আমরা এখন দেখে নেব। আমরা কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে বা এই অ্যাকাউন্ট থেকে ছবি আপলোড করব, ভিডিও আপলোড করব। এই হোম পেজে থেকেও আপনারা করতে পারবেন। দেখুন মোবাইলে যদি ইউজ করেন তাহলে মোবাইল থেকে এই হোম পেজে এখানে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনি আপনার ছবি আপলোড করতে পারবেন। দেন এখানে যদি ভিডিও আপলোড করতে চান এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। এখন আমি আমার প্রোফাইল যদি ভিজিট করতে চাই সেক্ষেত্রে এখানে থ্রি লাইন যে মেনু আছে এই থ্রি লাইন মেনুতে আমি এখান থেকে ক্লিক করব। তো এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে আপগ্রেড টু প্রো পেজেস, ফেসবুকও পেজেস অপশন আছে। পেজ এখানে ক্লিক করে আপনি আপনার পেজ ফেসবুকের মতো ক্রিয়েট করতে পারবেন। তারপর দেখুন ফেসবুকের মতো অপশন মাই প্রোডাক্ট, মার্কেট, ব্লগ, তারপর হচ্ছে মাই আর্টিকেলস, মুভিজ, ইভেন্ট, গ্রুপ। দেখুন একেবারে এখানে যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশনই কিন্তু ফেসবুকে আছে। তো এখন আমি এখানে আমার এখানে যে নাম আছে এখানে ক্লিক করে আমার প্রোফাইলে যাব। তো এখানে ক্লিক করার পরে দেখুন ফেসবুকের মতো প্রোফাইলটিও কিন্তু ফেসবুকের মতো। তো প্রোফাইল সাইটে আসার পরে দেখুন এখানে থেকে যদি আপনি কোনো ভিডিও আপলোড করতে চান বা ইমেজ আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে এই যে আপলোড ইমেজ, আপলোড ভিডিও এখান থেকে ক্লিক করে আপনার
আপনি ইমেজ বা ভিডিও আপলোড করতে পারবেন। তো ফেসবুকের মতো দেখুন এখানে টাইমলাইন এবং ফটোস, আপনি প্রোফাইলে বা যতগুলো ফটো আপলোড করেছেন এখানে ক্লিক করে আপনার সেই ফটোগুলো আপনি দেখতে পারবেন কিন্তু এখানে দেখুন, এবং যতগুলো ভিডিও আপলোড থাকলে এখানে ক্লিক করলে আপনার ভিডিওগুলো পাবেন। দেখুন অ্যালবাম। এখন যদি প্রোফাইলের আরো অপশন গুলো দেখতে চান সেক্ষেত্রে এই ফিল যে মেনু আছে সেই ফিল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পরে ইউজার সেটিংস কোন অংশগুলো আছে বা কোন পার্ট গুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন। যেমন জেনারেল পরে যে সেটিংস গুলো আছে এখানে ক্লিক করে আপনি সেই সেটিংস গুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে প্রোফাইলে আপনার নাম বা ইমেল আইডি বা ইউজার নেম চেঞ্জ করতে চাইলে এখানে প্রোফাইলে ক্লিক করে সেই কাজগুলো করতে পারবেন। এখানে মোবাইল থেকে যদি করেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। এই নিচের দিকে প্রোফাইল সেটিংসে এখানে আপনি পরিবর্তন করতে পারবেন যদি চান। দেন এখানে আপনার দেখুন সিকিউরিটিতে এখানে কি আছে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে প্রাইভেসি, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনি ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে তারপর নিচের দিকে যেতে হবে। তো এখানে এরপর আছে সোশ্যাল লিঙ্ক। এখানে সোশ্যাল লিঙ্ক যদি আপনার সোশ্যালের অন্য কোনো সাইট থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। ইনভাইটেশন লিঙ্ক। এরপরে এখানে আছে ডিজাইন। এখানে নোটিফিকেশন সেটিংস, ভেরিফিকেশন, আর্নিং। ফেসবুকে যেমন পেজ খুলে আর্ন করা যায় ঠিক এখানেও সেই মুহূর্তে আর্ন করা যায়। কিভাবে আর্ন করা যায় সেই প্রসেস গুলো বা সেই ভিডিওগুলো আমার পরের ভিডিওতে থাকবে। তো আশা করি সেগুলো দেখবেন। তো এখন এখানে আমি দেখাবো যে ডিজাইন যেখানে আছে অপশন এখান থেকে কি করা যায়। এখান থেকে আপনি কাভার ফটো এবং আপনার প্রোফাইল ফটো যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। এখানে ক্লিক করে আপনি প্রোফাইল ফটো সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে অপশনে গ্যালারিতে যাবে। গ্যালারি থেকে আপনি প্রোফাইল ফটো সিলেক্ট করে দিবেন। দেন এখানে কাভার ফটো যদি চেঞ্জ করতে চান তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো সেখান থেকে আপনি কাভার ফটোটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার তাহলে প্রোফাইল ফটো এবং কাভার ফটো সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখবেন আপনার প্রোফাইল ফটো এবং কাভার ফটো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ফাংশনগুলো আমরা দেখে নিলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন কিভাবে জীবনবুক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।